গাজা উপত্যকায় অকুতোভয় ফিলিস্তিনি প্রতিরোধ। এক নতুন দফায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শক্তিশালী আক্রমণ। হামাস ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এক তীব্র আক্রমণ শুরু করেছে। গাজার শহরতলি এবং গ্রামাঞ্চলে হামাসের হামলা আইডিএফ সৈন্যদেরকে এক কঠিন অবস্থানে ফেলেছে। বিশেষ করে আল কাসাম ব্রিগেডের নেতৃত্বে একাধিক শক্তিশালী আক্রমণ পরিচালনা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ। হামাস দাবি করছে তাদের আক্রমণগুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় ও সফল, যেখানে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজার নেট জারিম, পূর্ব রাফিয়া, আল হাওয়া, জাবালিয়া ক্যাম্প এগুলো সব এমন স্থান যেখানে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর চোখের ঘুম হারাম করে দিয়েছে। আল মায়াদিনের রিপোর্ট অনুযায়ী হামলায় দুটি 107 রকেট ব্যবহার করে ইসরায়েলি স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি করা হয়েছে। ইসরায়েলি D9 বুলডোজার এবং মেরকাভা ট্যাঙ্কও ফিলিস্তিনি প্রতিরোধের টার্গেটে পরিণত হয়েছে। ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধের শক্তির প্রশংসা পাওয়ার মতো এক ঘটনা ঘটেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, গাজা সিটিতে আল কাসাম ব্রিগেড ইসরায়েলের 50 জন সেনাকে টার্গেট করেছে। ফুটেজে দেখা গেছে গাজার পূর্ব রাফিয়াতে হামাসের যোদ্ধাদের পরিচালিত অতর্কিত আক্রমণ সফল হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা নিজেদের প্রতিরোধ শক্তি দেখিয়ে দিয়েছে। গাজা বর্তমানে এক মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। ইসরায়েলি বাহিনীর হামলা ও অবরোধে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। স্বাস্থ্যসেবা, পানির সরবরাহ এবং খাদ্য সংকট গাজা অঞ্চলে জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। সেখানকার মানুষের দীর্ঘদিনের সংগ্রাম 2023 সালের পর থেকে এক নতুন মাত্রা নিয়েছে। হামাসের সিনওয়ারের রক্তের বিজয় অপারেশন শুধু এক সামরিক আক্রমণ নয়, এটি এক প্রতিশোধ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের প্রতীক। লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় রক্তপাত থামছে না। জাতিসংঘ, আরব লীগ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি বারবার যুদ্ধবিরতি আহ্বান করেছে, কিন্তু ইসরায়েলি বাহিনীর ক্ষিপ্রতা থেমে নেই। ফিলিস্তিনি প্রতিরোধ কি আরও শক্তিশালী হয়ে ইসরায়েলি সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়বে? ফিলিস্তিনি জনগণ হামাস সহ সব প্রতিরোধ গোষ্ঠীকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। স্বাধীনতার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে গাজায় প্রায় 44,500 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সিরিয়ায় ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে তাদের বিমান ও স্থলবাহিনীকে আরও শক্তিশালী করছে এবং জানিয়েছে তারা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত।